নোনা হয় দেন না কি গোস্ত যদি খাওয়া যাইতে আমি নাসির ভাই সব খাইলো ও জেলি 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 এই যে জেলি ফিশ একবারে লোয়ারে জেতা এবার আমি আমাকে মানু করে কোনা দিন কয় দিন পুরো হ্যাঁ বগনো মাছ এই বগনো মাছ জেতা জেতা লোয়ারে দাঁতিনা মাছ না আর এই একটা আছে সিংসং মাছ এটা বলে সিংচং মাছ তাই গাইস করে এই রান্না নাও হ্যাঁ খাওয়া হইবে হ্যাঁ, ভরপুর খাওয়া হইবে ওয়াও ওয়াও ঠিক আছে গভীর সাগর, যে নামটা শুনলে বুকের ভিতরে হঠাৎ একটা মোচড় মেরে ওঠে। দর্শক আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমি যাচ্ছি গভীর সাগরে ইলিশ মাছ ধরার জন্য। যেহেতু এখানে অনেকগুলো ভিডিও হবে তাই এই সিরিজের একটা নাম দিলাম লবণ জলের জীবন। আমি অবাকে আছি নাসির ভাইয়ের জন্য। তিনি আসবে এবং তার বুটে করে আমরা রওনা দিব গভীর সাগরে ইলিশ মাছের জন্য। আমাদের বুটে প্রায় 12 জনের স্টাফ, আমি সহ। তো আমাদের নাসির ভাই যখন চলে আসলো তখন আমাদের বোটটা ছাড়লো এবং আমরা এখন যাচ্ছি গভীর সাগরে। এই যাত্রা শুধু মাছ ধরার না, এই যাত্রায় জীবনের মায়া ত্যাগ করার গল্প। ঘর আছে, পরিবার আছে, স্ত্রী সন্তান আছে, কিন্তু আজ সব কিছু পিছনে ফেলে আমি দাঁড়িয়ে আছি বিশাল সাগরের সামনে। কতদিনের জন্য যাচ্ছি তাও আমি নিজেও জানি না। যেতে যেতে আমাদের নাসির ভাই তাদের যে স্টাফ আছে তাদের সাথে পরিকল্পনা করতেছে কিভাবে জাল সেট আপ দিবে বা কোন জায়গায় জাল মারতে পারে ইত্যাদি নিয়ে তিনি বর্তমানে তার স্টাফদের সাথে পরিকল্পনা করে এবং তারাও খুব মনোযোগ সহকারে সবকিছু শুনছেন। এই সাগর সুন্দর কিন্তু ভিতরে ভিতরে খুবই ভয়ঙ্কর। একটু ভুল মানে জীবন শেষ। ঝড় আসতে পারে, ডাকাতের আক্রমণ হতে পারে, ট্রলার ডুবে যেতে পারে। সবকিছু জেনেও আমরা কিন্তু বারবার এই সাগরের দিকেই ছুটে যাই, কারণ আমরা জেলে। রাতে যখন সবাই ঘুমায় তখন আমাদের কাজ শুরু হয়। চারপাশে শুধু অন্ধকার আর ঢেউর শব্দ। দর্শক আমরা যখন গভীর সাগরে যাই তখন কিন্তু আমাদের এই যে কম্পাসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে প্রধান, কারণ গভীর সাগরে কোনো মানে দিক নির্দেশনার জন্য সবথেকে বড় আকর্ষণীয় হচ্ছে এই কম্পাসটা। এটা দেখে আমরা যাই, আবার এটা দেখি আল্লাহর রহমতে আমরা আবার ফিরে আসি। যেতে যেতে একটু ক্লান্তি দূর করার জন্য আমাদের যে বাবরচি সাহেব আছে তিনি আমাদের জন্য চা রেডি করে দিল এবং আমাদের অন্যান্য জেলে ভাইরা তারা অধিক আকাঙ্ক্ষা মানে অধিক আশা নিয়ে তারপরে বুক ভরা আশা নিয়ে গভীর সাগরে যাচ্ছে ইলিশ মাছের জন্য। এদিকে নাসির ভাই তিনিও চা খাচ্ছেন এবং সেই সাথে আমরাও সকলে মিলেমিশে চা খাচ্ছি। আর আমাদের বাবুর্চির একটা বিশাল দায়িত্ব হচ্ছে আমাদের যে 12 জন স্টাফ আছে তাদের জন্য ভাত ছাও আর অন্যান্য যে তরিতরকারি আছে সেগুলো রান্না করা। অনেকেই ভাবে জেলেরা শুধু মাছ ধরে, কিন্তু কেউ দেখে না কত রাত নির্ঘুম কাটে, কতদিন শুকনো খাবার চলে, কতবার মৃত্যুকে চোখের সামনে দেখে তিনি। এই ভিডিওগুলো আমি বানাচ্ছি নিজেকে বড় করার জন্য না, শুধু বরং জেলেদের জীবনটা মানুষের সামনে সত্যি করে তুলে ধরার জন্য। যেন কেউ বুঝতে পারে প্লেটে যে ইলিশ মাছটা ওঠে তার পিছনে লুকিয়ে আছে একটা পরিবারের কান্না, একটা মানুষের সাহস আর সমুদ্রের সাথে প্রতিদিনের একটা যুদ্ধ। আমাদের জেলেভাইরা যখন গভীর সাগরে যায় তখন তারা কি দেখে আবার সাগরে যায়, আবার কি দেখে ফিরে আসে, এই প্রশ্নটা আমাদের অনেকেরই। তবে এইখানে যে ডিভাইসটা দেখতেছেন এই মোবাইল ফোনের মাধ্যমে আমাদের নাসির ভাই তিনি এইটাকে ব্যবহার করেন, মানে এটা একটা জিপিএস ট্র্যাকিং। আমরা কোন পথে যাচ্ছি এবং কোন দিকে যাচ্ছি সেটা এই জিপিএস দিয়ে তিনি আবার মার্কিং করে রাখে। তখন পরবর্তীতে আবার এইটা দেখি তিনি ফিরে আসেন। এবং যারা অনেক মুরব্বী মাঝিগণ আছে তারা যেটা করে তারা আকাশের তারা দেখে তারপর হচ্ছে গভীর সাগরে যায়, আবার সেই তারা দেখে পূব পশ্চিম দিক নির্দেশন করে তারপর আবার তারা ঘাটে ফিরে আসে। কিন্তু আমার নাসির ভাইরা তিনি এইটাকেই ব্যবহার করেন এবং এই জিপিএস এর ভিতরে অনেক ধরনের সিস্টেম থাকে, কততে টান আছে, কত কিলো ভিতরে যাচ্ছে সব কিছু এখানে দেখা যায়। দর্শক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন, কারণ আপনার একটা কমেন্ট আমাকে আর একটা নতুন ভিডিও করার শক্তি জাগায়। আমরা গভীর সাগরে পাড়ি দিতেই কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমাদের যে সিগন্যাল বাতিটা আছে সেটা কিন্তু টিপ টিপ করে জ্বলতে শুরু করলো। আমরা গভীর সাগরে যেতে আমাদের সাথে দেখা হয় অন্য এক জেলে। আর এই যে বোটগুলো দেখতেছেন এইটাকে বলা হয় বোক্কা।
মানে বক্ষ বলি এই জন্য যে এই ট্রলারে যে বড় বড় আকারে যে লাঠি দেখতে পাচ্ছেন, এই লাঠিগুলো তারা গভীর সাগরে পুঁতে রাখে এবং জালটাকে সেট আপ দিয়ে থাকে। গভীর সাগরের নির্দিষ্ট একটা মাপ আছে যে এই মাপ পর্যন্ত এই জেলেরা মাছ ধরবে, ওই মাপ পর্যন্ত ওই জেলেরা মাছ ধরবে, এমনটা। তবে আমরা যে বোটে যাচ্ছি এটা হচ্ছে গভীর সাগরের একদম ভিতরে, উপকূল থেকে প্রায় 130 থেকে 40 কিলোমিটার ভিতরে গিয়ে আমাদের মাছ ধরতে হয়। তো আমরা তাদের কাছে জিজ্ঞেস করে রাখলাম যে এই সামনে অন্য কোনো জেলেরা আছে কিনা। আমাদের সন্ধ্যা গড়িয়ে একদম রাত হয়ে গেল। তাই আমাদের এক ভাই, তিনি হচ্ছে আমাদের সিগন্যাল বাতিটাকে ঠিকঠাক মতো লাগিয়ে দিল। কারণ হলো গভীর সাগরের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সিগন্যাল বাতি। আর এটা দেখি আমরা বুঝতে পারি যে সামনে আমাদের ট্রলার আছে কি নাই। বিসমিল্লাহ বলে আমাদের একটা দাঁতিনে মাছ প্রথমে আমাদের ট্রলারে উঠলো। দেখি আমরা সামনে কি মাছ পাই। এটা কি মাছ? এটা নোনা 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 নোনা, ইংরেজিতে বলে জেলি মাছ। জেলি 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 জেলিফিশ। জেলিফিশ, হ্যাঁ। এর ভিতরে কত বড় একটা মাছও খাইয়ে বই রইছে। আর যে জায়গায় সাগরে খেয়া দি ওই জায়গায় খালি নোনা আর নোনা, এত পরিমাণ জেলিফিশ কি আইছে কি, ওর বাবা রে বাবা। এই জেলিফিশ, হ্যাঁ, এই জেলি, এগুলো কি খাওয়া যায়? এগুলো খায় না, এটা কারা খায়? হ্যাঁ, হ্যাঁ, লবণ লবণ বেশি লবণ, পেট খারাপ করবে, পেট খারাপ আরে এগুলো মহে দিয়ে পেট না, যা। খারাপ করবে। সাগরে মানে মাছের চাইতে সব বেশি পাওয়া গেছে নোনা, নাকি? নোনা হয়, দেন না কি গোস্ত, যদি খাওয়া যাইতে আমি না শিখবে সব খাইল। ও জেলি জেলি জেলি, এই যে জেলিফিশ। এগুলো উপযুক্ত না খায়। না এগুলা কি খাই খায়? কি, খায় এগুলো খাইলে এগুলো কোন জাতিরে খাইতে পারে না। মাছ কমাইছে, মাছ তুলনামূলক মাছ নাই। এই ওয়াও, ও মাশাআল্লাহ, একবারে লোয়ারে জেতা। এবার আমি আমাকে মানু করে কোনা দিন কয় দিন পুরো। হ্যাঁ, বগনো মাছ। এই বগনো মাছ জেতা বগনো মাছ জেতা আর লোয়ারে। দাঁতিনা মাছ, না? দাঁতিনা মাছ। আর এই একটা আছে সিংসং মাছ। এটা বলে সিংচং মাছ। বগনো মাছ কি? তাই গাইস করে এই রান্না নাও। হ্যাঁ, খাওয়া হইবে খাওয়া হইবে, হ্যাঁ, ভরপুর খাওয়া হইবে। ওয়াও ওয়াও, ঠিক আছে। হইতেছে দ্যাট ইজ মাই উইশ। ওরে নাম এগুলো কি জানি? এই ডেট ইজ মাই উইশ। দ্যাট ইজ মাই উইশ, মানে ইংলিশ ইংলিশ। এগুলো সব ইংলিশ নাম, না? তো এই হচ্ছে মাছ, বগনো মাছ, কত সুন্দর দেখছেন। সো দর্শক, গভীর সাগরের এই বগনো মাছগুলো দেখতে কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আর অনেকেই আছেন যারা এমন সুন্দর একদম তরতাজা মাছ খেতে চান, তো এমন এই যে বগনো মাছটা দেখছেন, এরকমের সুন্দরবনে এই মাছগুলো খুব বেশি ভালো হয়। আর সমুদ্রে মানে সাগরেরও আরও অনেক গভীরও এই মাছগুলো পাওয়া যায়। সেই মাছগুলোর পাখনাগুলো লাল থাকে এবং সাইডে অনেক লাল লাল চিহ্ন দেখা যায়, তো ওগুলোর দাম একটু কম হয়। বাট এই যে সাদা মাছটা, এটার দাম একটু ভালো হয়। তো আপনারা যারা এমন সুন্দর এই সাগরের এভাবে দাঁতনে মাছ বা বগনো মাছ খেতে চান, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর আজকের এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন সুন্দর মাছটার জন্য একটা লাইক করে দেবেন। তো এখন এটা কাটিকুটি হবে, রান্না বাড়াও দেখবেন কত সুন্দরভাবে রান্না করবে আমাদের ভিআইপি বাবুর্চি বর্গ। সত্যি বলতে আমরা আশানুরূপ মাছ পেলাম না। তো অবশেষে আমাদের যে মাছগুলো আসছিল, মানে সেই মাছগুলোই এখন আমরা রান্না করে তারপর খেতে হবে। কারণ আমাদের খাবারের জন্য শুধুমাত্র চাল এবং ইত্যাদি সবজি আনা হয়েছে, বাট কোনো অংশ মাছের অংশ নাই, মানে মাছ আনা হয় না। তাই জেলেদের একটা নিয়ম হয়েছে, মানে জাল মারার পরে প্রথম যে মাছগুলো আসবে সেগুলো থেকে তাদেরকে রান্না বাড়া করে খেতে হবে। আমাদের বোটের সাথে আরও একটা জেলে ভাই চলে আসলো, কারণ তারাও জিজ্ঞেস করতেছিল যে আসলে আমরা কখন আসলাম বা কোথায় জাল মারবো ইত্যাদি বিষয় নিয়ে আমাদের আসলে খোঁজখবর নিচ্ছিল। কারণ গভীর সাগরে একমাত্র এই বন্ধু হচ্ছে এক জেলে আর এক জেলে ভাই, মানে এক ট্রলার আর এক ট্রলার।
তো এটাই স্বাভাবিক, কারণ গভীর সাগরে যেহেতু অন্যান্য কেউ নাই, তাই জেলেদের বন্ধু জেলেরাই হতে হবে। আর এইদিকে দাঁতিনা মাছগুলো কত সুন্দর যত্ন সহকারে রান্না করতেছে দেখুন। যে মাছগুলো রান্না করা হয়েছিল মানে এক পাট ভাজি করা হয়েছিল, তাই অন্য পাট এখন উল্টে দিচ্ছে, কারণ গভীর সাগর থেকে যেহেতু মাছগুলো মাত্র ধরে উঠালো আর এই সাগরের মাছগুলো একটু নরম হয়ে থাকে, তাই এটাকে যদি ভাজি না দেয় তাহলে মজা হবে না, তাই সুন্দরভাবে ভেজে নিল এবং অবশ্য সে ঝোল দিল। আর ঝোল দেওয়ার কারণ হচ্ছে এটাই, যেহেতু মানুষ 12 জন, আমরা যদি ভাজি করে খাই তাহলে আসলে আমাদের মানে পোষাবে না, এই জন্যই হচ্ছে একটু ঝোলের ব্যবস্থা করা হয়। আশা ছিল মাছ উঠবে অনেক, কিন্তু আসলে মাছ তেমনটা উঠলো না, মাছ খুবই কম উঠলো। তো এবার ভাত দিয়ে দিচ্ছে প্লেটে প্লেটে করে। আর গভীর সাগরের এই মানে ট্রলারে, সব ট্রলারে আপনি দেখবেন এই যে স্টিলের প্লেটে করে তারপর ভাত দেওয়া হয়। আর এই যে দেখুন মাছ, এবার আমি একটু খেয়ে নিচ্ছি, দেখি কেমন স্বাদ হয়। আলহামদুলিল্লাহ, দারুণ মজার ছিল। এটা হলো বোম্বাই মরিচ বলে, ডাল বোম্বাই মরিচ, ডাল। জাল খাইলে কি হয়? মানে সাগরে মাছ তো মিষ্টি লাগে, একটু মরিচ খাইতে হয়, ভালো লাগে। তাহলে ভালো লাগে আর কি। বগনা মাছ আর মাছ সুন্দর। সব মাছ দিবা তো। মরিচ আর আছে? হ্যাঁ, মরিচ আছে আরো। আমি লোমন একটু দেই। একদিকে আমরা ভাত খাচ্ছি, অন্যদিকে দেখতেছি আমাদের অন্যান্য জেলে ভাইরা তারাও মাছ ধরতে মানে জাল টানতেছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে এরপরে একটু ঘুম দিয়েছিলাম। তবে আমি যখন ঘুমাই তখন আমার কানের শব্দ আসে, শুধুমাত্র বোট চলতেছে তো চলতেই আছে। তো আমি ভাবছিলাম যে আসলে ট্রলারটা মনে হয় গভীর সাগরের দিকে যাচ্ছে, হয়তো ইন্ডিয়ার বর্ডার ক্রস করে ফেলছে। কিন্তু ঘুম থেকে উঠে থেকে সকাল হতে না হতে আমাদের ট্রলার আবার ঘাটের দিকে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের ট্রলারটা নষ্ট হয়ে গেছে। মানে আমাদের মেশিন বেশি লোড নিলে সেই লোড মেশিনে সহ্য করতে পারে না। একদিকে সূর্য উঠতেছে এবং দেখতেছি ট্রলারটা ঘাটের দিকে যাচ্ছে, কারণ আসলে আজকে আমাদের আবার ঘাটে যেতে হবে। ঘাটে গিয়ে তারপর আবার ট্রলার মেশিন ঠিকঠাক করে তারপর আবার আমাদেরকে সাগরে আসতে হবে মাছ ধরতে। তো এটা হয়তো আমাদের জন্য আল্লাহ একটা পরীক্ষা, যে আসলে আমাদের ধৈর্য কতটুকু সেটা পরীক্ষা নিচ্ছিল। তবে ইনশাল্লাহ আমরা ঘাটে গিয়ে ট্রলারটা মেরামত করে তারপর আবারও ফিরে আসবো এই গভীর সাগরে। আমরা বলতে না বলতে আমরা চলে আসছি আমাদের ঘাটে। আর কিছুক্ষণ পরে আমাদের যে ফিটার আছে তাকে ফোন দেওয়া হয়েছে, তিনি আসবে এবং আমাদের মেশিনে কি সমস্যা হয়েছিল সেটা তারা দেখবে। ওই একটাই তো ফায়ারিং করছে, ফসকে দোয়া হয়ে গেছে। তো আমাদের গতকালকে রাতে যে মেশিন নষ্ট হয়েছিল, এই হচ্ছে আমাদের ইঞ্জিন। আর নষ্ট হওয়ার যন্ত্র হয়েছে এই যে এটা আছে, এটা হচ্ছে সেলফ। মূলত স্টারটা উঠে আসে এইটার ভিতর দিয়ে, মানে এইটাই। এটার দাম হলো 12,000। এটার দাম কত? 12,000। এটা কি নতুন? হ্যাঁ, সেকেন্ড আনছি আর কি, এটা নতুন না? হ্যাঁ, নতুন। আচ্ছা, ওই সেলফ গেছে আর এই সে এই সে নজল। হ্যাঁ, এটার দাম 8,000। এই সাইডটার দাম 8,000। 8,000। বাবা, আর এটার দাম 3,000। এই তিনটা মাল তো অবশেষে আমাদের মেশিনে যে সমস্যা ছিল সেটা ঠিকঠাক করা হলো ইনশাল্লাহ। আর দর্শক, তাহলে আমরা আবারও রওনা দেব গভীর সাগরের দিকে আজকের রাতে। তো আমাদের গভীর সাগরের বাকি পর্বগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আজকের ভিডিওটি কেমন ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে যেখান থেকে দেখতেছেন আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।